আল্লাহ রাব্বুল আমিনের একটা ওয়াদা বান্দাদের উপরে আছে, সেটা হচ্ছে ফাদলুল্লাহ, আল্লাহ বান্দাকে অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি বান্দার প্রতি ওয়াদা করছি, অনুগ্রহ পেতে চাই। এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে কেউ একজন কি বলতে পারবো যে আমার কোনো অনুগ্রহ দয়া কিচ্ছু লাগবে না? কেউ বলতে পারবো? খেয়াল করে দেখেন, পুরো পৃথিবীর মানুষ হচ্ছে অনুগ্রহের মুহতাজ। আপনি আপনার পিতা মাতা, স্বামী স্ত্রী, সংসার, বন্ধু, ইভেন আপনি বাজার করতে গেলেও যে দোকানে বাজার করতেছেন সেখানেও একটু ফেভার চান, আপনি একটু অনুগ্রহের মুহতাজ, তাই না? এমন একটা আপনি বাজারে গেছেন, গ্রোসারি শপে, বড় শপ, কোথায় কি আছে আপনি জানেন না, একজনকে তো আপনি জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমি একটু ভিমবার কিনবো, এটা কোন সেকশনে আছে? আপনি তার মানে তার কাছে একটু অনুগ্রহের মুহতাজ। এখন তার ব্যবহারটাও যেন সুন্দর হয় সেটারও আপনি মুহতাজ। বলার তো অনেক ধরন আছে, কত বলায় আপনার মনে কষ্ট লেগে যায়। এটা আমি বোঝানোর জন্য অলওভার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বলছেন যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ। দিতেও পারি, নাও দিতে পারি, ভিন্ন কথা, কিন্তু এরকম না। আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি আমার বান্দাকে আমি অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। তার জন্য কি দায়িত্ব? অনুগ্রহের ওয়াদা পূরণের জন্য শর্ত কি আল্লাহ বুঝাচ্ছেন। সূরা নিসার 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, খেয়াল করেন, গভীর মনোযোগে তাকান। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়াদখুলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এক আয়াতের মধ্যে তিনটা প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়ে দিলাম। আমি রব্বুল আমিন একটা বর্ণনা করার জন্য সাথে সাথে রিলেট করে দিলাম তিনটাকে। আমি রব্বুল আমিন তোমার জন্য এমন দয়া অনুগ্রহ তোমার জন্য দান করলাম, একটু খেয়াল করো। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি কেবল ঈমান আনে, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি বিশুদ্ধ ঈমান এনে ফেলেছে, ওয়া আতাসামু বিহি, ওই ঈমানের উপরে মজবুত থেকেছে, কোনো বাধা, কোনো কথা, কোনো প্রতিবন্ধকতা আল্লাহর ঈমান থেকে তাকে বিচ্যুত করতে পারে না। এই শর্তটা বুঝছেন? আল্লাহর প্রতি ঈমান তার উপরে অটল রয়েছে, তার প্রতি অবিচল রয়েছে। আমাদের ঈমান কিন্তু মাঝে মাঝে টলমল হয়ে যায়। রাত্রেবেলা সন্ধ্যার পরে 500 টাকার নোট পাইলে ভোরটা কিন্তু সকালবেলা ভিন্ন জায়গায় পড়ে যায়। এত দূর লাগে না? সাধারণ বিড়ি আর 2 কাপ চা দিলেও ক্লিয়ার আছে না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমান যেন এরকম টলমল না হয়, রব্বুল আমিনের প্রতি তোমার ঈমান যেন অবিচল হয়। দুনিয়ার কোনো অফার পেয়ে যেন তোমার রবের থেকে তুমি বিচ্যুত হয়ে যাও না। শয়তানের কোনো বিভ্রান্তি যেন তোমাকে রব থেকে অন্যদিকে না নিয়ে যায়। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, যদি এই 2 গুণের মধ্যে বান্দা তুমি একবার আসতে পারো, আমি রব্বুল আমিন বলছি সাইয়ুদখুলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। ও বান্দা, যদি বান্দা এই 2 গুণে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের মধ্যে নিব, ওয়া ফাদলিন, আমার অনুগ্রহের মধ্যে নিব, ওয়া ইয়াহদিহিম, যারা ঈমানের প্রতি তার প্রতি অবিচল থাকতে পারবে তাদেরকে অনুগ্রহের সাথে পথ দেখাবো। কোন পথ? আল্লাহ বলছেন সিরাতাম মুস্তাকিমা। আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢুকায় নিয়ে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আমিন নিজ দায়িত্ব ওই বান্দাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, তারপর অবিচল থাকতে হবে। আল্লাহ বলছেন এই 2 শর্ত পূরণ কর, আমি আল্লাহ ওয়াদা করলাম 3 নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বান্দা, আল্লাহ যে আপনার আমার প্রতি দয়া করেছেন, আল্লাহ যে বান্দার প্রতি দয়াদ্র, এইটা অন্তর থেকে অনুভব করতে হবে ভাই। আল্লাহর দয়া যদি আপনি ফিল না করেন তাহলে আপনি তো আল্লাহর অনুগ্রহ বুঝতে পারবেন না। আপনাকে তো অনুভব করতে হবে। যেই মানুষকে প্রত্যেকদিন বাজার করতে হয়, ওই মানুষকে যদি অক্সিজেন কিনে খেতে হতো তাহলে তার কি জ্বালা হইতো, এটা তো আপনাকে অনুভব করতে হবে যে অক্সিজেনের দাম কেমন। অক্সিজেন ছাড়া আমি
কতক্ষণ চলতে পারি? আমার আল্লাহ আমার প্রতি কি না অনুগ্রহ করেছেন প্রিয় ভাইয়েরা। এই জন্য অনুগ্রহ খোঁজার অন্তরটাও একটু ভিন্ন রকম। জুনায়েদ বাগদাদির নাম আমরা শুনেছি। জুনায়েদ বাগদাদি একবার ইরাকের রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে একজন মানুষ দেখলেন তেলাওয়াত করতেছে তার সামনে, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, নিশ্চয়ই আমার আইয়ুব ছিল উত্তম এক দাস, সে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিল। সুবহানাল্লাহ। এই আয়াতের আগে ঘটনা আছে, এমনি এমনি আল্লাহ এটা বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর উপর রাগ করলেন, রাগ করে বললেন, আল্লাহর কসম করে বলছে স্ত্রীরে 100টা বাড়ি লাগাবো। সুস্থ হয়ে গেলেন, এখন চিন্তা করছে বউ তোমার অনেক খেদমত, 100 বাড়ি লাগালে তো বাঁচবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিলেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি দিয়ে বাড়ি দিবে তাও তো বলো নাই, কত জোরে দিবে তাও বলছো নাকি? আল্লাহ বলেন, চিকন চিকন শলাকা 100টা এক জায়গায় করো, ঝাঁটা আছে না আমাদের, 100টা চিকন ঝাঁটা দিয়ে একবারে বাড়ি দাও, 100 বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমার কথা না, এটা কোরআনের কথা, আল্লাহ শিখাইছেন। আল্লাহ তারপরে বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নিশ্চয় আমার আইয়ুব আল্লাহর বড় কৃতজ্ঞ বান্দা, আল্লাহর অভিমুখী ছিল। এ কথা তো সবাই বুঝে, কিন্তু এই আয়াত শুনে জুনায়েদ বাগদাদি হাওমাও করে কাঁদতেছেন। লোকজন জিজ্ঞাসা করলো, আপনি কাঁদেন কেন? এই আয়াতের মধ্যে তো কাঁদার মতো কোনো কিছু আমরা খুঁজে পাই নাই। তো উনি বললেন, কাঁদার মতো খুঁজে পাও নাই? অবশ্যই আছে। দেখো, আইয়ুবকে আল্লাহ সাবের বলেছেন, কিন্তু আল্লাহ যদি তাকে ধৈর্যটা না দিতেন তাইলে তো আইয়ুব সবর কর্মেওয়ালা হতে পারতো না। কত এরকম রোগগ্রস্তই তো আল্লাহর সবর থাকতে সাবের বান্দা হতে পারে নাই, তারা অকৃতজ্ঞ হয়ে গেছে। আল্লাহ তার অনুগ্রহ করে ধৈর্য দিয়েছিলেন বলে না আইয়ুব আওয়াব হতে পারছিল। আমি চিন্তা করছি আমার রব তার প্রতি না কতই দয়া করছিলেন। সুবহানাল্লাহ। আপনি আপনার রবের কৃতজ্ঞ হন, আপনি আপনার রবকে খুঁজে বের করার চেষ্টা করেন যে আপনার রব আপনাকে কি দয়া করছেন। কেমনে খুঁজে বের করবেন? খুব সহজ বুদ্ধি, নিজের আমলের দিকে তাকাতে হবে যে আমি কি করি আর আমার রব আমারে কি দেয়। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, মাসে 3 দিন যদি টাইম ফেল করে যায়, একদিনের বেতন কাটা চলে যায়। নিয়ম আছে না ভাই? হ্যাঁ, আপনি দুপুরের পরে আপনি আসতে দেরি করছেন, আপনি টিফিন করে দেরি করছেন আপনি আসতে, বিকালের হাফ আপনার আর অ্যালাউ হয় না। ওভার টাইম কমপ্লিট করার পরে তারপরে আপনার নামে নতুন করে যুক্ত হয়। আপনাকে অফিসের ভিতরে ঢুকতে দেয় না। আপনার যে ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করে যান, 40 মিনিট ডিলে হলে ফিঙ্গারপ্রিন্টের অপশন অন হয়ে যায়, আপনার ফিঙ্গারপ্রিন্টই নেয় না, ঘরে ঢুকতে দেয় না আপনাকে। হাই রে, দুনিয়ার এই অফিস, দুনিয়ার এই চাকরি, দুনিয়ার সামান্য বস, তার এইটুকু বিরোধিতা, এইটুকু অবাধ্য হওয়ার কারণে এই অবনতি। অথচ আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, আমি কত মিথ্যা কথা বলেছি, কত চোখ আল্লাহ যা করতে বলেন নাই তাই করেছি, কত গুনাহ আমি গোপনে করেছি। আমার ফোন আমাকে গুনাহ করিয়েছে, আমার অন্তর আমাকে গুনাহ করিয়েছে, আমার মুখ আমাকে গুনাহ করেছে। কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার চোখকে অন্ধ করে দিলেন না। কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার কানের শক্তি হরণ করে নেন নাই। কই আমার আল্লাহ তো এখন আমার হাঁটা বন্ধ করাই দেন নাই। কই আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমার অক্সিজেন বন্ধ করাই দেন না। সুবহানাল্লাহ। রব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তো এইটুকুই দেখতে চান রে ভাই। দুনিয়ার কোন বসের মতো তো আপনার আমার বস নন। আপনার আমার রব তো সকল রবের রব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রুবুবিয়াত কিছু কিছু মানুষের মধ্যে দিয়েছেন। মা সন্তানরে দুধ খাওয়ায়, অফিসার তার কর্মচারী চালায়, এই তো মাইনর। সব চূড়ান্তটা তো আল্লাহ। বান্দা যদি বিনয়ী হয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্মরণ করে, তখন আল্লাহ এই বান্দাগুলাকেও আওয়াব হিসাবে কবুল করে নেবে। এটা ফিল করতে হবে ভাই। ওয়া শুনে গেলাম, ভালো লাগলো, মজা পাইলাম, এইটুকু না, প্রত্যেককে, আমি সহ আমাদেরকে প্রিয় ভাইয়েরা এই অনুভব করতে হবে রবের কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তোমার প্রতি দয়াই করব বান্দা। আমি দয়া করা কিন্তু নিজের উপর দায়িত্ব বানাই নিছি বান্দা, কিন্তু তোর জন্য কি দায়িত্ব দিছি? আমানু ওয়া আতাসামু বিহি। ওই ঈমান আনো, ঈমানের উপর অবিচল থাকতে হবে। আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর প্রতি আমি অবিচল। আল্লাহ বলছেন এই বান্দারে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো মানুষজন আমাদের পাগল বানাইতে চায়, পাগল বানাতে চায় না। মাসালা একজন জিজ্ঞাসা করছে, তুমি খালি যাও আর চলে আসো, কি ব্যাপার, তোমার পলিসি কি? কয় আমি একটা জাল নিয়ে যাই, যাওয়ার পরে 3টা মাছ ধরি, একটা মাছ নিয়ে আসার পরে বিক্রি করে দেই, এই দিয়ে আমি কাঁচা বাজার করি,
আরেকটা মাছ বিক্রি করার পর আমার চাউল ডাউল যা লাগে এইটা কিনি, আরেকটা মাছ আমার কাছে কিছু সঞ্চয় করে রাখি, যদি অন্য কোনো খরচ লাগে এই খরচ করি, 3 মাসের বেশি আমি ধরি না। আরে বোকা, তুই এই 3 মাস দিয়ে কি করিস? তুই পরিবার পরিজন এরকম না চালাই, তুই তো বেশি করে মাছ ধরতে পারিস। বলে বেশি করে মাছ ধরলে কি হবে? এই মাছগুলো বিক্রি করবি, বিক্রি করলে কি হবে? টাকা হবে, টাকা হলে কি হবে? বাজারের মধ্যে একটা আস্তে আস্তে দোকান দিবি, দোকান দিলে কি হবে? দোকান দেওয়ার পরে আস্তে আস্তে মাছ ধরা বাদ দিবি, মানুষজন তোর আড়তে নিয়ে এসে বিক্রি করবে, কি হবে? আরও টাকা হবে, হলে পুরো আড়তের মালিক তুই হয়ে যাবি, নিজেও দোকানদারি করা লাগবে না, সব দোকান থেকে টাকা পাবি, ওই টাকা দিয়ে তুই চলতে শুরু করবি। অত টাকা হলে কি হবে? এরপরে তোর টাকা হওয়ার পর বিশাল বিজনেস হবে। বিজনেস হওয়ার পর একটা পর্যায়ে যে 52, 53, 55 বয়সে রিটায়ারমেন্টে চলে যাবি। রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে সুন্দর একটা বাড়ি নদীর ধারে হবে, সেই বাড়ির মধ্যে যে বউ বাচ্চা টাচ্চা নিয়ে বাকি জীবনটা সুন্দর করে কাটাবে। কই ওরে বলদের বলদ, 55 বছর পার করে এত সিস্টেম করে, এখনই তো আমি তাই করি। 3 মাস ধরি, একটা বেশি একটা রাখি, একটা টাকা দিয়ে, এখনই তো নদীর ধারে বউ বাচ্চা নেবে আনন্দ। তুমি আমার 55 বছর পর দিয়ে ঘুরাই খাওয়াতে চাও কেন? প্রিয় ভাইরা, এখন আমাদেরকে সব জায়গায় দেখবেন, আমাদেরকে এইরকম মাথা মগজ ধোলাই দিয়ে একদম উল্টায় খাওয়াতে চায়। আল্লাহ বান্দাকে অনুগ্রহ করতে চান, সহজ 2টা দায়িত্ব দিয়েছেন, ঈমান আনো, ওর উপরে বলিষ্ঠ থাকো, আমি অনুগ্রহ হয়ে তোমার দরবারে তোমারে ভরপুর করে দিব। আর বান্দা নানান দিকে খুঁজে খাজে রবের কাছে যায় না, ওইটাই জিনিস পাচ্ছে কিন্তু আসমান জমিন পার করে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, রবের প্রিয় বান্দা হয়ে গেলে বিলা ফিকার, তার আর কোনো চিন্তা থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে।